একটি ফুটবল ম্যাচ কিভাবে ইতিহাস আর জাতীয় আবেগকে আবারও জাগিয়ে তুলতে পারে তারই অনন্য উদাহরণ দেখা গেল আর্জেন্টিনায়। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর সমর্থকদের উদযাপনের কেন্দ্রে উঠে এসেছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। আর্জেন্টিনার বেরাসাতেগুই শহরের একটি ছোট ক্রীড়া সামগ্রীর দোকানের সামনে শত শত সমর্থক ভিড় করেন নিজেদের জাতীয় দলের জার্সি বিনামূল্যে মালভিনাস বা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মানচিত্র ছাপিয়ে নিতে। অনেকেই জার্সিতে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের তারিখ 15 জুলাইও যুক্ত করেন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS মূলত আর্জেন্টিনার জার্সিতেই মানচিত্র ছাপানোর উদ্যোগ নেন আরিয়াল এশোকালান্তে। তিনি জানান, ইংল্যান্ডের বিপক্ষে জয় আর্জেন্টিনার মানুষের মনে মালভিনাস ইস্যুর আবেগকে আবারও জাগিয়ে তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রকাশ করার পরই সমর্থকদের ভিড় শুরু হয়। এমনকি 1982 সালে মালভিনাস যুদ্ধের কয়েকজন প্রবীণ যোদ্ধাও তার সঙ্গে যোগাযোগ করে তাকে সম্মাননা জানানোর কথা জানিয়েছেন। তাদের একজনের একটি কথাই সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে তাকে, মালভিনাস আমাদের এক করে। 50 সমর্থক ক্লাউদিয়া বলেন, 1982 সালের যুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র 8 বছর। তাই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তার কাছে শুধু ফুটবল নয়, বরং জাতীয় স্মৃতি ও আবেগের প্রতীক। দক্ষিণ আটলান্টিকে অবস্থিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, যা আর্জেন্টিনায় মালভিনাস নামে পরিচিত, দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের একটি সার্বভৌমত্বের বিরোধের কেন্দ্রবিন্দু। 1982 সালে এই দ্বীপপুঞ্জকে ঘিরে দুই দেশের মধ্যে 74 দিনের যুদ্ধ হয়েছিল। এরপর থেকে দ্বীপগুলো ব্রিটিশ প্রশাসনের অধীনেই রয়েছে। তাই ইংল্যান্ডের বিপক্ষে একটি ফুটবল জয় অনেক আর্জেন্টিন সমর্থকের কাছে শুধু ফাইনালে ওঠার আনন্দ নয়, বরং ইতিহাস ও জাতীয় পরিচয়ের আবেগ নতুন করে প্রকাশেরও একটি উপলক্ষ হয়ে উঠেছে। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।